আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি পর্বে, নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে খুব সহজভাবে হালিম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইফতারিতে আমরা কম বেশি সকলেই হালিম খেয়ে থাকি, তো আজকে খুব সহজভাবে কিভাবে হালিম রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি হালিম রান্নার জন্য গরুর মাথার মাংস নিয়েছি, আর মাথার মাংস দিয়ে রান্না করলে হালিমটা অনেক টেস্ট হয়। তো এই জন্য এখানে আধা কেজি গরুর মাথার মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এলাচ, দারুচিনি। আর এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের ভিতরে যেই মশলাটা থাকে হালিমের, সেই মশলা দিয়ে দিলাম অর্ধেকটা। এরপরে খুব ভালোভাবে আমি মাংসের সাথে সব মশলা একসাথে মিক্সড করে মেখে নিব। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। তো এই যে আমি এখন মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিব। তো এখানে আমার হালিমের মাংসটার এক্সট্রা যে পানি বের হয়েছিল, সেই পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে খুব ভালোভাবে গোস্তটাকে কষিয়ে নিব। গোস্ত কষানো হয়ে গেছে, তো আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর এখানে হালিম মিক্সের প্যাকেটে যে সর্ষের প্যাকেটটা থাকে, সেটা আমি এখন প্রসেসিং করে নিচ্ছি। তো এখানে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম সবগুলো প্যাকেটের শস্যগুলো। এবার আমি এখানে 2 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি নিয়েছি। গরম পানি দিয়ে খুব ভালোভাবে শস্যগুলোকে মিক্সড করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। তো 20 মিনিট হয়ে গেছে। তো এই যে দেখুন, এখন আমি এই শস্য মাংসের ভিতরে দিয়ে দিব। তো আমি আবারও ঢাকনা তুলে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। আর মাংসটা সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এরপরে আমি এই মাংসের ভিতরে এই যে শস্যগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিব। তো এটা মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি আরও 2 কাপ পানি দিয়ে দিব। তো এখানে আরও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি আমি এখানে। 2 কাপ পানি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে সে প্যাকেটের মশলা আমি দিয়ে দিব এখানে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো রাঁধুনির হালিম মিক্সের প্যাকেটের যে মশলাটা, সেই মশলা থেকে আমি 1 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেড়ে চেড়ে দিব। আর এটা কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে থেকে ধরে আসবে, আর নিচে লেগে গেলে এটা একটা পোড়া পোড়া গন্ধ হবে। তো আমি কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো হালিমটা রান্না হতে হতে আমি আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি যে রান্নাগুলো করি সবসময় সহজভাবে রান্না করার চেষ্টা করি। আশা করি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে এবং কাজে আসবে। তো আমার হালিম রান্না হয়ে গেছে, দেখতেই পেলেন এটার ঘনত্বটা। তো এখন আমি হালিমগুলো সার্ভ করে নিচ্ছি। তো বাটিতে সার্ভ করে নিয়েছি হালিম। এরপরে আমি অল্প একটু শসা কুচি, আদা কুচি, বেরেস্তা, কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।